অনুশীলন ২.২ এর ১৪ নং অঙ্কটি যেকোনো পরীক্ষায় সৃজনশীল আসতে পারে। হয়তো বোর্ড পরীক্ষায় আসবে, না হয় টেস্টে আসবে, কিন্তু আসবেই। প্রশ্নে বলা আছে যদি f(x) = x³ - 6x² + 11x - 6 হয়, তবে x এর কোন মানের জন্য f(x) = 0 হবে? ম্যাক্সিমাম শিক্ষার্থী এই অঙ্কটি না বুঝে মুখস্থ করে সমাধান করে। তো অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে এরকম অঙ্ক তুমি নিজে, নিজে করতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি বুঝতে পারবে। দেওয়া আছে f(x) = x³ - 6x² + 11x - 6। তো x এর এমন একটি মান আমরা কল্পনা করব যার জন্য f(x) এর মান 0 হবে। তো x এর মান যদি আমরা 1 কল্পনা করি, তুমি 1 এর পরিবর্তে তুমি 2 ধরতে পারো, 3 ধরতে পারো। এটা তোমার ইচ্ছা। কিন্তু মান 0 আসতে হবে। তো x এর মান যদি আমরা 1 কল্পনা করি, 1 টা কিউব করলে এটা তুমি মনে, মনে কল্পনা করবা। আমি বোঝানোর জন্য খাতায় লিখতেছি। তো x এর মান যদি 1 কল্পনা করি তাহলে 1 টা কিউব করলে 1 মাইনাস 6 আর 1 গুণ করলে 6 প্লাস 11 মাইনাস 6। 11 আর 1 যোগ করলে 12 -6 তাহলে -12 = 0। তাহলে x = 1 হলে f(x) এর মান 0 হয়। x - 1 = 0। তাহলে x - 1 হলো f(x) এর একটি উৎপাদ। তো আমরা এখন কি করব? দ্বিতীয় লাইনের কাজ বাদ রাখবো। তৃতীয় লাইনের কাজ শুরু করব। x এর পাওয়ার 3 আছে, এ কারণে আমরা x - 1 3 বার লিখব। তাহলে x - 1 একটু ফাঁকা ভাগ করে লিখব। x - 1 x - 1। তো এখন আমাদের দ্বিতীয় লাইনের কাজ। এখানে আছে x³ x এর সাথে কত গুণ করলে x³ হয়? x এর সাথে আমরা যদি x² গুণ করি তাহলে হবে x³ x² আর x গুণ করলে হয় x³। প্লাসে মাইনাসে মাইনাস x² 1 গুণ করলে হয় -x²। এখানে আছে 6x², আমরা পাইছি শুধু একটা x²। আমাদের লাগবে আরো -5x²। তাহলে এখানে যদি আমরা -5x গুণ করে দিই, -5x x গুণ করলে হয় -5x²। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে -6x²। এখন -5x আর -x গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসের 5x, প্লাসের 5x। তো এখানে আছে আমাদের 11x, পাইলাম আমরা 5x। আমাদের লাগে আরো প্লাসের 6x। তাহলে এখানে যদি আমরা +6 গুণ করে দেই, 6 আর x গুণ করলে হয় প্লাসের 6x, প্লাসে মানে আছে মাইনাস, 6 আর 1 গুণ করলে হয় 6। 5 আর 6 যদি গুণ করি তাহলে হয় 11x। আশা করি এই লাইনটি বুঝতে পেরেছ। তো এখন আমাদের কাজ, এখান থেকে আমরা x - 1 কমন নেব। কমন নিলে আমাদের এখান থেকে x² - 5x প্লাস 6। এখন আমাদের কাজ যা আছে তাই। এইটুকু কিন্তু আমাদের মিডল টার্ম হয়। এখন আমাদের মিডল টার্ম করতে হবে x²। এমন ২ টি সংখ্যা নেব যা গুণ করলে 6 এবং যোগ-বিয়োগ করলে হয় 5x। তো ৩ দুগুণে ৬ মাইনাস 3x মাইনাস 2x। ৩ আর ২ যোগ করলে হয় 5x প্লাস 6। x - 1 x কমন নেব আমরা। তাহলে x - 3, এখানে -2 কমন, x 3, x - 1, x - 3 থেকে একটা কমন, x - 2। তাহলে f of x সমান আমরা এই মানটা পেলাম। এখানে দেওয়া আছে f of x = 0। এটা লিখতে হবে এখানে f of x = 0। তাহলে এতটুকু সমান 0। তাহলে x - 1 into x - 3 into x - 2 = 0 হয় x - 1 = 0, অতএব x = 1, অথবা x - 3 = 0, অতএব x = 3। আবার x - 2 = 0, অতএব x = 2। তাহলে x এর মান ১, ২, ৩ হলে f of x এর মান 0 হবে। অতএব নির্ণেয় মান 1, 2, 3। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন।